বিসমিল্লাহির রহমানির রহিম। লারাভেল উইথ ajax টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তা এই পর্বে আমরা কি করব, ডাটা ইনসার্ট করাবো। আসলে টিউটোরিয়ালগুলো বড় করতে চাই না, অল্প সময়ের মধ্যে কভার করতে চাই, কিন্তু দেখা যায় যে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে গেলে টিউটোরিয়াল বড় হয়ে যায়। সো এইগুলা কাজ কিন্তু আমি খুব হুটহাটভাবে লিখে কিন্তু করতে পারতাম। দ্যাটস হচ্ছে 5 থেকে 7 মিনিটের ভিতরেই কিন্তু কাজগুলো কিন্তু একদম টিউটোরিয়াল কভার করা যেত। ঠিক আছে। সো আমি বিস্তারিত বলতে যাচ্ছি, আমি ধরে নিলাম অ্যাজ এ বিগিনার আপনি অ্যাজাক্সে, সো যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। যাতে ভালোভাবে শিখতে পারেন, তাহলে আমি বুঝবো যে আমার টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে সার্থক হয়েছে। তো ঠিক আছে, কথা না বাড়াই, প্রথমে আমরা কি করব, এই যে আমরা হচ্ছে অ্যাড নিউ টিচার। সো এই অ্যাড নিউ টিচারে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে ডাটা অ্যাড করব। তো এর জন্য আমরা এক কাজ করতে পারি, এখানে একটা ফাংশন ধরায় দিই, অন ক্লিক কি করবা তুমি হচ্ছে অ্যাড ডেটা, এর নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাড ডেটা অন ক্লিক, ফাংশনের নাম। ঠিক আছে। সো এখানে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি ওই নামে, তাহলে ফাংশন অ্যাড ডেটা। তো এই নামে হচ্ছে আমরা ফাংশন ক্রিয়েট করলাম অ্যাড ডেটা। কিন্তু অ্যাড ডেটাতে ক্লিক করলে আমরা কি কি দরকার, প্রথমত আমাদের দরকার হচ্ছে নেম দরকার, তারপর টাইটেল দরকার, ইনস্টিটিউট দরকার। বাট এগুলা কি আমার আছে এখানে? দেখেন তো, এগুলো আছে এখানে। এগুলো আমাদের হচ্ছে আইডিতে, যেহেতু আমরা হচ্ছে এজাক্স দিয়ে কাজ করতেছি, আমরা লারাভেলে থাকলে কি করতাম, এরকম নেম লিখতাম, নেম ইকুয়াল, এটা হচ্ছে নেম হবে। তারপরে এটা কি হবে, টাইটেল ইকুয়াল হচ্ছে এটা হবে টাইটেল, সরি টাইটেল না, নেম ইকুয়াল হবে হচ্ছে কি টাইটেল, এইভাবে লিখতাম, তাই না? তো এই আমরা যেহেতু হচ্ছে এজাক্সে কাজ করতেছি, সো আমাদেরকে অবশ্যই হচ্ছে ক্লাস অথবা আইডি ধরে কাজ করতে হবে। সো আমরা আইডি ধরে কাজ করবো, সমস্যা নেই। তো আইডি কি দিব, আমরা হচ্ছে আইডি এখানে দিব, আইডির নাম দিই, সাপোজ এটা হচ্ছে আমি হচ্ছে নেম দিলাম আইডির নাম, আর এটা এই আইডির নাম দিব হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এক্সাম্পল, এই আইডির নাম দিয়ে দিলাম আমি হচ্ছে ইনস্টিটিউট, INSTITUT, ইনস্টিটিউট। ঠিক আছে, এই আইডিগুলো যে নাম দিলাম। তো অ্যাড ডাটাতে যখন তারা ক্লিক করবে, অর্থাৎ অন ক্লিক, এই অ্যাড বাটনে যখন ক্লিক করবে, তখন কী হবে, এই ফাংশনটাতে চলে আসবে। সে আসার পর কী করবে, সে কী কী ডাটা দিল নাকি না দিল সেগুলো আমি ধরবো প্রথমত। তো প্রথমত আমি ধরি এটা ধরি। তো যেহেতু আইডির প্রথমত আমরা দিব হচ্ছে নেম ডট ভ্যালু, নেমের হচ্ছে ভ্যালুটা ধরলাম। তারপরে আমি দিব হচ্ছে নেম, তারপর আমার হচ্ছে টাইটেলের ভ্যালু নিলাম, তারপর ইনস্টিটিউট, INSTITUT, ইনস্টিটিউটের ভ্যালুটা নিয়ে নিলাম। সো এগুলাকে যদি দেখেন তো আমার ভ্যালু ঠিকঠাকভাবে আসে কিনা, সেগুলো চেক করার জন্য আমি যদি এটাকে চেক করতে চাই, সো আমি ভেরিয়েবল দিয়ে দিই হচ্ছে নেম ইকুয়াল এটা, তারপর ভেরিয়েবল দিয়ে দিই নেম, তারপর টাইটেল ইকুয়াল, ভেরিয়েবল টাইটেল আগে হবে, টাইটেল ইকুয়াল এটা দিয়ে দিলাম। তারপর ভেরিয়েবল অথবা লেট ইউজ করা যায়, ES6 ভার্সন, সমস্যা নেই, লেট ইকুয়াল আমি ভেরিয়েবল ইউজ করতে, ভার INS দিয়ে দিই ইকুয়াল এটা। তা আমি যদি এখন কনসোল লক করি প্রত্যেকটাকে, কনসোল ডট লক আমি দিয়ে দিই হচ্ছে নেম, তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এখানে টাইটেল, তারপরে দিয়ে দিই হচ্ছে ইনস, এটা দিয়ে দিই। এগুলো আমি দেখাচ্ছি বিস্তারিত, আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো হয়। ঠিক আছে, এগুলো চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারতেন, কোনো সমস্যা ছিল না। তো দেখেন আমি কি করব, এখানে নেম দিয়ে দিই জিশান খান, জব পজিশন, যাতে আমি দিই ইনস্টিটিউট, অ্যাডে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার ডাটাগুলো চলে আসছে, দেখেন কনসোলে কিন্তু আমার ডাটা ঠিকঠাকভাবে চলে আসছে। তো আমি এখন যদি দিই আবার অন্য কিছু, আবার যদি দিই অন্য কিছু, সেক্ষেত্রে আবার সেগুলো চলে আসতেছে। দেখছেন কনসোলে কিন্তু আমার ডাটা ঠিকঠাকভাবে চলে আসতেছে, তার মানে আইডি দিয়ে আমরা খুব সহজেই ডাটাগুলো ধরতে পারলাম। তো ঠিক আছে, আইডি দিয়ে আমরা ডাটা ধরলাম। তো এখন আমরা কি করব, যেহেতু আমরা ইনসার্ট করাবো, তাই না? তো এগুলার ভার নেম টাইটেল, এটা আমি দিয়ে দিই হচ্ছে ইনস্টিটিউট, দেখি ইনস্টিটিউট দিয়ে দিই, ঠিক আছে। তো এগুলো আমরা যেহেতু ভ্যালুগুলো পাইলাম এখান থেকে, তাই না? সো এগুলোকে আমরা কি করতে হবে, এজাক্স দিয়ে কাজ করতে হবে। এখন ডট এজাক্স, আমরা এজাক্স রিকোয়েস্ট পাঠাবো এখন ডাটা ইনসার্ট করার জন্য। তো প্রথমত হচ্ছে আমি দিব হচ্ছে টাইপ দিব আমরা কি
টাইপ হবে অবশ্যই পোস্ট হবে। আপনারা জানেন ডাটা ইনসার্ট করালে টাইপ হচ্ছে পোস্ট হয়। ডাটা টাইপ দিয়ে দেবো হচ্ছে ডাটা টাইপ হবে হচ্ছে তোমার জেসন। জেসন হবে ডাটা টাইপ। তারপর তোমার কি হবে, তোমার হচ্ছে যে কি করবা, তুমি যে এই যে এখান থেকে যে কী কী ডাটা নিলাম সেই ডাটাগুলো কিন্তু আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তো আমি ডেটাগুলো বলে দিই। ডেটা ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডেটার নাম প্রথমত আমি দিয়ে দিই হচ্ছে নেম, এটাকে কি নামে পাস করছি, নেম নামে। তারপর আমি দিয়ে দিই হচ্ছে টাইটেল, টাইটেলটাকে কী নামে পাস করবো, সরি টাইটেল নামেই। তারপরে আমি যেটা নিব হচ্ছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট বানান ঠিক আছে, ইনস্টিটিউট, ইনস্টিটিউট। ঠিক আছে, এগুলো নিলাম। তারপরে আমাকে এখানে কমা দিতে অবশ্যই খেয়াল করবেন। তারপর আমি ইউআরএল রিকোয়েস্ট পাঠাবো। কি রিকোয়েস্ট পাঠাবো ইউআরএল? প্রথমত আমি পাঠাবো হচ্ছে কি, সাপোজ যেহেতু টিচার তাই না, টিচার স্টোর অথবা অ্যাড টিচার দিয়ে দিলে তা হবে। টিচার স্টোর দিলাম। টিচার স্টোরে তুমি যাও, তারপর কি হবে, তো তুমি যদি হচ্ছে সাকসেস হয় তাহলে আমাকে কি দেখাও, সাকসেস ফাংশন, তাহলে আমাকে ডেটা দেখাও, কি ডেটাটা রিটার্ন করো, কি বলবা, সাকসেস যদি হয়, সাকসেস হলে কি করো, কনসোল। আচ্ছা এখানে দেখি তো, সাকসেস, হ্যাঁ ফাংশন, তাহলে কনসোল ডট লগ আমি দিব হচ্ছে সাকসেসফুলি ডাটা অ্যাডেড। ঠিক আছে, তাহলে তুমি কনসোলে দেখাবে সাকসেসফুলি ডাটা অ্যাডেড, যদি ডাটা অ্যাড হয়ে থাকে তাহলে আমরা কনসোলে বুঝতে পারবো। তো আমরা এখন ওয়েব ডট পিএসপিতে আসি। এখানে রাউট আমাদের ডিক্লেয়ার করতে হবে, রাউট পোস্ট রাউট হবে অবশ্যই। তারপর হচ্ছে কি দিলাম আমাদের রাউটের নাম, আচ্ছা ডাবল স্ল্যাশ হয়ে গেছে। টিচার স্টোর করবে কি, তাহলে এখান থেকে আমাদের হচ্ছে টিচার কন্ট্রোলারে যাব, যার পর আমরা হচ্ছে দেব স্টোর ডেটা। ঠিক আছে, স্টোর ডেটা নামে মেথডে আমরা পাঠিয়ে দিলাম। এটা যেহেতু এক্সিস্ট না, টিচার কন্ট্রোলারে আসি, দিয়ে দিয়ে হচ্ছে স্টোর ডাটা, স্টোর ডেটা, স্টোর ডাটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি একটা ফাংশন করি, পাবলিক ফাংশন লিখি, পাবলিক ফাংশন স্টোর ডেটা। আমাদের কি হবে, অবশ্যই যেহেতু পোস্ট অবশ্যই আমাদের হচ্ছে রিকোয়েস্ট দিতে হবে, রিকোয়েস্ট থেকে ডাটা ধরতে হবে। প্রথমত আমি রিকোয়েস্ট থেকে ডাটা নিয়ে আসবো, পরে ভ্যালিডেশন করতেছি, আমি ভ্যালিডেশন পরে দেখাচ্ছি। প্রথমে আমরা ইনসার্টটা করি, তারপরে ভ্যালিডেশনটা করবো, কোনো সমস্যা নেই। তা প্রথমত এক কাজ করি, এখানে তো ডাটাটা ইনসার্ট করাই তাই না, আপনারা অবশ্যই রিকোয়েস্ট থেকে ক্রিয়েট দিয়ে সবগুলো ধরাই দিলে তা হবে। এখান থেকে ডেটা দিই, ডেটা ইকুয়াল টিচার, টিচার, তারপর কি হবে, ইনসার্ট, টিচার ইনসার্ট হবে। ইনসার্ট হও কী কী ধরে ইনসার্ট হবে, তুমি প্রথমত হবে নেম। নেম কোথায় থেকে পাবো, আমাদের যে হচ্ছে রিকোয়েস্ট থেকে যে নেমটা আসবে, দ্যাটস মিন আমরা এই রিকোয়েস্ট থেকে আমরা কীভাবে পেলাম, এর দেখেন ইন্ডেক্সে আমরা কী করছি, ডেটার ভেতরে আমরা অটোমেটিক এগুলো পাঠিয়ে দিচ্ছি। এখন সে কি, তার মানে এই রাউটে যখন সে হিট করবে তো অটোমেটিকলি লারাবেল বুঝে নেবে, ঠিক আছে সে যেহেতু ডেটা নিয়ে আসছে সেগুলো কী করছে, রিকোয়েস্ট থেকে নিয়ে এসছে। চাইলে আপনারা এখানেও ডেটা নামেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি রিকোয়েস্ট থেকে ধরলাম, রিকোয়েস্টই রাখলাম। তারপরে হচ্ছে নেম, তারপরে আমি দিয়ে দিয়ে হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ইনস্টিটিউট তাই না, INSTITUT, ইনস্টিটিউট, এগুলো ইনসার্ট হবে। তারপর ইনসার্ট হওয়ার পর কী করবে, রিটার্ন রেসপন্স জেসন। আচ্ছা চাইলে আমরা এখানে কি করতে পারি, ডান দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখানে যেহেতু আমি ভেরিয়েবল ডেটা লিখছি, ডেটাই থাক, সমস্যা নেই। তো চলুন দেখা যাক, প্রথমত দেখা যাক আমরা হচ্ছে কোনো একটা ডাটা অ্যাড করতে ধরি, দেখা যাক। প্রথমত জিশান খান দিলাম, জব পজিশন জাতামাতা দিই, ইনস্টিটিউট জাতামাতা দিই, অ্যাডে ক্লিক করলাম। দেখেন তো ডেটা অ্যাড হয়েছে কিনা। আমরা যদি এখানে আসি, ডেটা অ্যাড হয় না, আমাদের কি দেখাচ্ছে, আমরা যে কোনো নাম দিই, তারপর দেখা যায় কি দেখাচ্ছে, যে পোস্ট তো সার্ভার ইরোর। আচ্ছা কি ইরোর দেখাচ্ছে, আমি এখানে যাই দেখি, নেটওয়ার্কে গেলে আমরা বুঝতে পারবো। এখান থেকে আমি একটা
স্টোরে স্টোরে আসার পর আমি কি বলতেছে, টার্গেট ক্লাস টিচার কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, টার্গেট ক্লাস টিচার কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোলারের সমস্যা আছে, এখানে পাচ্ছে না সে, ওয়েব ডট পিএসপিতে আসি। ও আচ্ছা ঠিক আছে, দেখেন টিচার কন্ট্রোলার কীভাবে লিখছি, এটা কীভাবে পাবে, তাই না? আগের মতো করে আমি লিখছি ভুলেই। আচ্ছা ঠিক আছে, আগে আগে যেভাবে লিখতাম ওইভাবে লিখে ফেলছি। ঠিক আছে, আগের অভ্যস্ত তো এই জন্যে আর কি অবস্থা। তো এখানে পেস্ট করে দিলাম অল ডেটা। আমাদের কি কোনটাতে যাবে, স্টোর ডেটা, এটাতে যাবে। তা স্টোর ডেটাতে আসার পর আমরা কি করব, ওয়েব ডট পিএসপিতে এটা ধরাই দেই স্টোর ডেটা। তারপর এখানে আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর এখন যদি আমরা কি করি, দেখা যাক তো, এটা কনসোলটা এদিকে একটু ইয়ে করে নিই। কনসোলে আসি, কনসোল কোথায়, কনসোলে আসি, কনসোল আমরা ওপেন করে রাখলাম। দেন আমরা একটা নাম দিলাম হচ্ছে নাম দিলাম যাতে আমাদের হেডলাইন, তারপর জব টাইটেল ব্লা ব্লা ব্লা, ইনস্টিটিউট ব্লা ব্লা ব্লা, সাকসেসফুলি ডাটা অ্যাডেড। তার মানে ডাটা অ্যাডেড হয়ে গেছে। আমরা যদি ডাটাবেস চেক করি, দেখেন তো ডাটাবেস চেক করি, দেখেন এই যে হেডলাইন আমার ডাটা অ্যাড হয়েছে, বাট এখানে ডাটা শো করায়নি। আমি যদি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমার ডাটা শো করাচ্ছে, এটা কি আমাদের হওয়া উচিত ছিল না, মোটেও না। তো এর জন্য আমাকে কী করতে হবে, দেখেন যখন সাকসেস হবে, বুঝে যান কথাটা, যখন সাকসেস হবে হওয়ার সাথে কি করবে, সে অল ডেটা, অর্থাৎ এই অল ডেটা ফাংশনটাকে সে একবার রিলোড করবে। তার মানে সাকসেসের পরে আমরা কি করতে পারি, অল ডেটা ফাংশনটাকে একবার এখানে ধরাই দিলাম ফাংশনটা, তাহলে সে তো অল ডাটাকে রিলোড করে দিবে, তাই না? তো এখন যদি আমরা দেখি কোনো ডাটা নাম দেই, জব পজিশন ব্লা ব্লা ব্লা, অ্যাডকে ক্লিক করলাম, দেখেন অ্যাড হয়েছে, এখানেও চলে আসছে। ঠিক আছে, সাকসেসফুলি ডাটা অ্যাডেড, আরও যদি অ্যাড করি, কিন্তু এই দেখেন ডাটা অ্যাডেড হয়েছে, এই ডাটাগুলো আমার এখানে থেকেই যাচ্ছে। দেখেন এখানে যা যা অ্যাড হয়েছে সব থেকে যাচ্ছে। তার মানে সাকসেসফুলি অ্যাড হওয়ার পর আমাকে কি করতে হবে, ডাটাগুলো আবার ক্লিন করতে হবে, ক্লিয়ার করতে হবে। সো এই জন্য আমি এক কাজ করতে পারি, যেহেতু আমার আপডেটের ক্ষেত্রেও লাগবে আরও ডিলেটের ক্ষেত্রেও লাগবে, সো বেশ কিছু জায়গায় লাগবে, তো আমি একটা ফাংশন ক্রিয়েট করি ক্লিয়ার ডাটা নামে, তাহলে আমার সবচেয়ে ভালো হবে, তাই না? তো ক্লিয়ার ডাটাকে কল করব জাস্ট, তাই আমার কাজ হয়ে যাবে। ক্লিয়ার ডাটাতে আমি কি করব, এই সবগুলো আমি এই সবগুলো আমি নেই, কোথায় কোথায়, এই সবগুলো আমি নিই এখান থেকে। নেওয়ার পর আমি কী করব, এগুলা কেটে দিই, ভেরিয়েবলের আমার দরকার নেই, সেগুলো সব কেটে দিই। তো এগুলো একটু ঠিকঠাক করে নিলাম, ঠিক আছে। তো কি করব, আমি ভ্যালুটাকে ক্লিয়ার করে দাও, যখন হচ্ছে ক্লিয়ার ডাটাতে ভ্যালুটাকে ফাঁকা করে দাও, এখন ভ্যালুটাকে ফাঁকা। তার মানে সে কি করব, অল ডাটাতে আসার পর আমরা আবার কি করব, এখানে ক্লিয়ার ডাটা যে হচ্ছে ফাংশনটা আছে, এটাকে আমরা আরেকবার হচ্ছে কল করব। প্রথমত হচ্ছে তুমি ডাটা ক্লিয়ার করে দাও, ক্লিয়ার ডাটা, তারপরে তুমি হচ্ছে অল ডাটাকে তুমি হচ্ছে রিলোড করো। তো এখন যদি আমরা হচ্ছে রিলোড দিয়ে আরেকটা অ্যাড করার চেষ্টা করি, দেখেন তো সাপোজ নাম দিয়ে দিই হচ্ছে শাকিল, তারপর এটা নাম দিয়ে দিই, এটা দিয়ে দিই, তারপর অ্যাডে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ডাটা ফাঁকা, এখানে চলে আসছে শাকিল, এটা তারপর সাকসেসফুলি ডাটা অ্যাডেড। ঠিক আছে, সো ঠিকঠাকভাবে কিন্তু ডাটা অ্যাড হয়েছে। তো দেন হচ্ছে আমরা কি করব, নেক্সট পার্টে আমরা হচ্ছে ভ্যালিডেশন নিয়ে কাজ করব, কিভাবে আমরা হচ্ছে ভ্যালিডেশনগুলো এখানে শো করাইতে পারি, ভ্যালিডেশন রুলস দিতে পারি। ঠিক আছে, সো সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।